যাই হোক, আপনাদের কাজ ছিল হচ্ছে পোস্ট করা। মিনিমাম অনেকে দেখছি কাজটা করছেন, আমি ক্লাসের শেষে আজকে এটা চেক করবেন। তো এখন আমরা একটা প্লাগইনের সাহায্য নিতে পারি। যে প্লাগইনের সাহায্যটা নিয়ে আমি হচ্ছে ইয়ে করবো আর কি, মানে ক্লোন করে ফেলবো। হ্যাঁ, আমি একটু দেখাই প্লাগইনটার কাজটা কি। ড্যাশবোর্ডে চলে যাচ্ছি প্রথমত। তো আমরা কালকে আপডেট দেন হচ্ছে এখানে পোস্ট থেকে যেগুলা ছিল এগুলা শেষ করেছিলাম। মিডিয়া অপশনটা অবশ্যই একটু বাকি রয়ে গেছে, তো এটা দেখাবো, সমস্যা নেই। একটা একটা করে বাকি যত কিছু রয়ে গেছে আজকে সবগুলোই চেষ্টা করবো শেষ করে দেওয়া। তো পোস্ট থেকে অল্প অ্যাড নিউ ক্যাটাগরি ট্যাগ এতটুকু পর্যন্ত আমার শেষ। তো আমরা জানি যে অল পোস্টে গেলে আমরা এখন পর্যন্ত যতগুলা পোস্ট করছি সব পোস্টের ইনফরমেশন গুলো হচ্ছে আমরা এখানে পেয়ে যাবো। তো এখন আপনাদের গতদিন বলছিলাম আজকে যে টেকনিকটা বা যে প্লাগইনটা ইউজ করবো, এই প্লাগইনটা করে কাজটা শর্টকাটে করা হতো, বাট আপনার যেহেতু নতুন এটার সাথে ইউজ টু হওয়ার জন্য আসলে কি আপনাকে কাজটা দেওয়া হয়েছে। ঠিক আছে, তো আমি এই দুটা পোস্টকে ক্লোন করে করে আমি কাজটা চালানোর চেষ্টা করবো আর কি, কারণ নতুন করে পোস্ট দিতে আমার একটু সময় লাগবে। তো এই জন্য আমি চলে যাচ্ছি অ্যাড নিউতে। আচ্ছা, তো এখানে আসার পর আমরা একটা প্লাগইনের সাহায্য নিব, যে প্লাগইনটার নাম হচ্ছে আপনার ডুপ্লিকেট, মেবি আমি দেখছি। আচ্ছা, প্লাগইনটা হচ্ছে ডুপ্লিকেট পোস্ট। আচ্ছা, এখানে আসলে অনেকগুলোই আছে, ইউজ ডুপ্লিকেট পোস্ট, তারপর হচ্ছে ডুপ্লিকেট পোস্ট। এখান থেকে একটা যেটা রিভিউ ভালো, এটা হচ্ছে 485টা রিভিউ, 3 মিলিয়ন অ্যাক্টিভ। তো এটা একটু খুব ভালো দেখা যাচ্ছে। আমরা যে কোনো প্লাগইন ইনস্টল করার আগে একটু দেখে নিতে হয় আর কি, যে রিভিউ কয়টা আছে, একটি কি আছে, এবং লাস্ট আপডেট হচ্ছে 1 ডে এগো। ঠিক আছে, তো টু ক্লোন। আবার এখানে যে মোর ডিটেলসে গেলে, যদি মোর ডিটেলসে যায় তাহলে এই প্লাগইন সম্পর্কে আর কিছু ডিটেলস পাবো, বা স্ক্রিনশট দেওয়া থাকে যে এটা ব্যবহার করতে হয় কিভাবে। এই যে এখানে স্ক্রিনশট অপশন পাবেন, স্ক্রিনশটটা দেখে একটা আইডিয়া পেয়ে যাবেন যেটা আসলে কিভাবে করছে। তো এখান থেকে যে কপি টু এ নিউ ড্রাফট, তো সেটা ড্রাফট করে করে কাজটা করে, এইটা একটা সিস্টেম। আচ্ছা, এইটা একটা আছে। আর এখানে আরেকটা দেখা যায় যে ক্লোন, একটা ভিউ পাশে যে ট্র্যাশ ভিউ ক্লোন, তাহলে ক্লোনে ক্লিক করে আমরা চাইলে ক্লোন করতে পারবো, বা ডুপ্লিকেট পোস্ট থেকে কপি এ নিউ ড্রাফট ক্লিক করেও কাজটা করা যাবে। তো কাজগুলো কিভাবে করা যাবে এটা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আর কি। ক্লোন অপশনে গিয়ে কি কি ক্লোন করব এই জিনিসগুলো দিয়ে কাজগুলো করা যাবে। সো এটা ইউজ করা যায়। সো এটা যদি ইউজ করতে চাই এখান থেকে ডাইরেক্ট ইনস্টল নামে ক্লিক করতে পারি, অথবা এখান থেকে ইনস্টল নামে ক্লিক করে আমি কাজটা সারতে পারি। সো আজকে আমরা একটা প্লাগইন যেমন আপনাদের আগে দেখায় দেয় কোনো কিছু। তো প্লাগইনের ইউজ ডুপ্লিকেট পোস্ট একটা প্লাগইন ইউজ করলাম, যেটা কেন ইউজ করতেছি, আমরা পোস্ট দিতে অনেকক্ষণ সময় লাগবে, কিন্তু এই প্লাগইনটা ইউজ থাকলে যে পোস্ট অলরেডি হয়ে গেছে এগুলোকে আমরা চাইলে ক্লোন করতে পারবো, মানে সেম টু সেম। সেম টু সেম করে জাস্ট হচ্ছে ছবিগুলো চেঞ্জ করে দিলে বা একটু টাইটেলটা হালকা একটু চেঞ্জ করে দিলে নতুন কন্টেন্টের মতো দেখাবে। এটা হচ্ছে মূলত বিষয়। আচ্ছা, তো যেহেতু এটা ইনস্টল কমপ্লিট, তো এখন আমরা এটাকে অ্যাক্টিভ করে দিতে যাচ্ছি। আচ্ছা, তো আমরা এবার চলে যাই পোস্ট থেকে অল পোস্টে। আচ্ছা, তো এবার এই যে মাউস রাখার পরে যে এখানে আগে ছিল না ক্লোন বা নিউ ড্রাফট, এই জিনিসগুলো আগে ছিল না, এই এখন আসছে। তো জাস্ট এখানে ক্লোনে ক্লিক করছি, তাহলে দেখেন এই যে একটা ড্রাফট তৈরি হয়ে গেছে। হ্যাঁ, তো এটাকে আমি ক্লোন করছি এখন এটা। হ্যাঁ, তো আমি ধরেন এটাকে একটু চেঞ্জ করে দিতে আছি, লাগে ধরেন এডিট মোডে যাচ্ছি। ড্রাফট মানে হচ্ছে এটা সেভ অবস্থায় আছে, এটা এখনো পাবলিশ হয়নি, তো এটাকে হচ্ছে আমাদেরকে পাবলিশ করতে হবে। এখানে হিউম্যান ইন্টারকানেকশন এজ এ পোস্ট হিসেবে আমি ধরেন এটা 2 দিচ্ছি। এই টপিকে 2 নাম্বার পোস্ট আমি করছি। আর হচ্ছে এখান থেকে আর কি কি চেঞ্জ করতে চাচ্ছি, যেমন এটা প্রজেক্টে ক্যাটাগরি দিয়ে থাকবে, সমস্যা নেই। কিন্তু আমরা তো এখানে এই ইমেজটা চেঞ্জ করতে আছে, কারণ দুইটা ইমেজ সেম থাকলে এটা তো মানে দেখতে ভালো লাগবে না, নতুন ইউনিক পোস্ট এটা বোঝা যাবে না। তো আমি এখান থেকে ইমেজ গুলো একটু চেঞ্জ করে দিচ্ছি। আমি কিছু ছবি আপলোড করিনি, ধরেন এইটা দিয়ে দিচ্ছি ফিচার ইমেজ, এটাকে পাবলিশও করে দিচ্ছি। ওকে, তো আবার এখানে আসি। একইভাবে এটা গেল। এখন ফ্রিল্যান্সিং ক্যাটাগরি এটারও ক্লোন করে দিতে আছি, ক্লোনে ক্লিক করলে ক্লোন হয়ে যাবে। ওকে, ক্লোন হয়ে গেছে, এই যে ড্রাফট হিসাবে আছে, এটাকে আবার পাবলিশ করে দিব। ধরে রাখা পার্ট 2 লিখছি এটাকে, পার্ট 2, এবং সেম ক্যাটাগরিতে থাক, সমস্যা নাই, কিন্তু পিকচার ইমেজটাকে চেঞ্জ করে দিব। আপলোড এ নিউ ফটো,
আচ্ছা, তো এটা ছবি হিসেবে কি দেওয়া যেতে পারে? ছবি হিসাবে ধরেন এখান থেকে আমরা just না হয় এই ছবিটি দিচ্ছি। এরকম ঝটপট হয়ে যাচ্ছে আর কি কাজটা। তো এই নিয়ে হচ্ছে আমার এখন পর্যন্ত টোটাল 4টা পোস্ট হয়েছে। হ্যাঁ? তো আমি আরো নতুন 2টা ক্যাটেগরি তৈরি করব। এই 2টা ক্যাটেগরিতে আরো 2টা কনটেন্ট পাবলিশ করার ট্রাই করব। ঠিক আছে?